আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ। এই বিষকে যারা রাজনীতি স্পেস দিয়েছে তাদেরকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে। সুতরাং এই জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ মেজরিটি নিয়ে আপনারা সংসদে যাচ্ছেন। সংসদে আপনাদেরকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের দরকার নাই। সুতরাং প্রথম এবং প্রধান দায়িত্ব হবে ফ্যাসিস্টদের সহযোগী এবং ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা এবং কোনোভাবেই যেন আওয়ামী লীগের একজন নেতাকর্মী খোলা মাঠে বেরোতে না পারে সেই ব্যবস্থা করতে হবে জাতীয়তাবাদী দল বিএনপিকে। পাশাপাশি জামাত সহ অন্যান্য যে সকল দল বিরোধী দলের অংশ হয়েছে তাদের দায়িত্ব হবে রাজপথে থেকে নেগোসিয়েশনের পরিবর্তে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করা। আপনারা নেগোসিয়েশন করে আসন বন্টন করেন আর ভাগাভাগি করে আসন বন্টন করেন, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আসন বন্টন করার পর সংসদে যাওয়ার পর বাংলাদেশের জনগণ কতটা নিরাপদ থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার কামার কুমার জেলে চাষার অধিকার কতটুকু বাস্তবায়ন হয়, জনগণের কাছে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট কতটুকু আদায় করতে পেরেছেন, এটা আমাদের দেখার বিষয়। নির্বাচনে আপনি যাকে চান তাকে ভোট দিতে পারেন। একই পরিবার থেকে জামাতে ভোট দিয়েছে, বিএনপিতে ভোট দিয়েছে, এমন বাংলাদেশে বহু পরিবার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি, এবং প্রমাণও এসেছে যে তারা বিভিন্ন জায়গায় শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে আক্রমণ করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, 18 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে দর্শন করা হয়েছিল। সেই আওয়ামী লীগের রীতিতে আবারও আপনারা যদি ফিরতে চান, বাংলাদেশে কিন্তু আপনাদেরকে 3 মাসও ক্ষমতায় রাখা হবে না। আপনারা যদি আজকে তাদের কথা শুনেন, যারা এতদিন তারেক রহমানকে ডাকাত বলেছেন, যারা খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থায় হাস্যরসাত্মক চিত্র প্রদর্শন করেছেন, খালেদা জিয়াকে নিয়ে হেসেছেন, তাদেরকে আজকে আপনারা মুরব্বী মনে করেন। এটাই আমাদের জন্য লজ্জাজনক। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোকেরা যখন আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আমার দেশের মা বোনদের উপর আঘাত করে, তখন এটা আমাদের কলিজায় লাগে। আপনারা বিএনপির নতুন নতুন ভার্সন নিয়ে আসছেন। ম্যাডাম যখন অসুস্থ ছিল 2 দিন হসপিটালের নিচে দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাকে বিএনপি হতে হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শাহবাগে প্রোগ্রাম করেছি, সেজন্য আমাকে ছাত্রদল হতে হয় নাই। তো আমরা এমন একটা জায়গায় কাজ করতে চাই যেখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে, কামার কুমার জেলে চাষার প্রতিনিধি হয়ে এদেশের মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নে আমরা কথা বলে যাব। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করি না। সেজন্য আমাদেরকে আপনারা ট্যাগিং দেওয়ার চেষ্টা করবেন না। এবং নির্বাচনের পরবর্তীতে যে পরিবেশ হয়েছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি, মাঠে আসি নাই। কিন্তু যখন আমার মায়ের উপর আঘাত হলো, আমার পাশে যিনি বসে আছেন তাকে একটি দলে ভোট দেওয়ার কারণে তাকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, তার উপর আঘাত করা হয়েছে, তার নাকে আঘাত আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা মার উপর যখন আঘাত আসে, একটা নারীর উপর যখন আঘাত আসে, তখন তো আমাদের মনে হয় যে এই ক্ষমতায় যেতে চাও এই দলকে ছাত্রলীগের মতো, আওয়ামী লীগের মতো যুগে আমাদেরকে প্রবেশ করাতে চাই। ছাত্রদলের রাকিব ভাইয়েরা যখন শিবিরের ভাইদেরকে ইহুদি স্টাইল বলে, জামাতদেরকে ইহুদি স্টাইল বলে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই, তখন আমরা বলি এই ইহুদি স্টাইলের সাথে আপনারা রাজনীতি করেন নাই, মন্ত্রী পরিষদ ভাগাভাগি করে চালান নাই, তাহলে এখন তারা কেন ইহুদি স্টাইল হয়ে গেল? আপনারা যদি ইনান সাদ্দামের মতো ট্যাগিং এর রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেটাকে উত্তর দেওয়ার অপেক্ষায় আছে। এদেশের জনগণ এইবার ভোটাধিকার প্রয়োগ করে, আপনি লক্ষ্য করেছেন মোট ভোটে কিন্তু কুটি যেটা হয়েছে সেখানে বিএনপি জামাত একদম কাছাকাছি, লক্ষ্যে কিছুটা পার্থক্য হয়েছে। সুতরাং জনগণ যে ভোট দিয়েছে, আমার মনে হয় সমান সমান ভোট পড়েছে 2 দলের, এবং 2 দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ আমলে আমরা কখনো লক্ষ্য করি না যে বিএনপির একটা নেতাকর্মীর বাসায় আওয়ামী লীগের একজন নেতাকর্মী গিয়েছে, আমরা লক্ষ্য করি।
কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম